ফাইল এখানে প্রবলেমটার নাম হচ্ছে ক্লাসিক ক্র্যাকমি। আর এই প্রবলেম যে লেখা আছে ডেসক্রিপশনে, এ ক্লাসিক ক্র্যাকমি ফাইন্ড দ্য পাসওয়ার্ড, গেট দ্য ফ্ল্যাগ বাইনারি ক্যান বি ডাউনলোডেড হেয়ার, ক্র্যাক দ্য বাইনারি ফাইল লোকালি অ্যান্ড রিকভার দ্য পাসওয়ার্ড। আচ্ছা, এই পাসওয়ার্ডটি এখানে সাবমিট করতে হবে। তো আমি ফাইলটা নামাই। নামানোর পর হচ্ছে আমি ডাউনলোডসে যাই, ডাউনলোডসে গিয়ে ফাইল টাইপটা চেক দিই। এটা হচ্ছে একটা এক্সিকিউটেবল ফাইল, এই যে ELF দেখে বোঝা যাচ্ছে যেটা এক্সিকিউটেবল। তো হচ্ছে আমি এটাকে পারমিশন দেই এক্সিকিউশনের। তো এখন হচ্ছে জিডিবিতে ফাইলটা ওপেন করি। ডিসঅ্যাসেম্বল করি। আচ্ছা সরি, এখানে মেইন ফাংশনকে আমি ডিসঅ্যাসেম্বল করবো। তো এখানে হচ্ছে চলে আসছে, এখানে অনেক কিছু হচ্ছে। তো এই ফাইলটাকে আমি অলরেডি গিটরাতে ওপেন করেছি। তো গিটরাতে গেলে আমরা হচ্ছে আসলে কোডটা দেখতে পারি। তো কোডটায় হচ্ছে এরা অনেকগুলা ভেরিয়েবল অ্যাসাইন করছে, আর এখানে হচ্ছে হার্ড কোডেড করে আউটপুট নামে একটা কোনো একটা ভেরিয়েবল দেওয়া আছে, যেখানে হচ্ছে এইভাবে কোড দেওয়া। তারপরে হচ্ছে যে সেট বাফার, প্রিন্টএফ তো এখানে পাসওয়ার্ড নিতেছে। এখানে হচ্ছে আউটপুটের লেন্থ নিয়ে এটার সাথে হচ্ছে এই যে এখানে হচ্ছে এনক্রিপশন করতেছে ওরা কোনো ধরনের। তারপর হচ্ছে মেমোরি কম্পেয়ার করতেছে, মেমোরি কম্পেয়ার করে যদি মেমোরি কম্পেয়ার বলে ঠিক আছে, তাহলে হচ্ছে ওরা ফ্ল্যাগ প্রিন্ট করতেছে, না করতেছে না। তো আমার হচ্ছে এটা জানার জন্য, এইটা হচ্ছে কোথায় আছে, S3-তে লোড হচ্ছে। S3 হচ্ছে যে এক্সটার্নাল strlen1320 আছে, এখান থেকে কল হচ্ছে। তো আমি এটাকে হচ্ছে যে আটকাই কি জিডিবিতে ব্রেক। আচ্ছা এখানে দেখি কোথায় কল হচ্ছে। লাইন নাম্বার হচ্ছে 1230, 1230। এই লাইনটাকে হচ্ছে ব্রেক করি। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা এখন রান করি। পাসওয়ার্ড এটা দিলাম, নো সাইজ ফাইল। তো লোকালে যে চেক করি, এই যে আউটপুটে হচ্ছে এখানে এটার সাথে কম্পেয়ার করে। তো MDRN তার মানে এইটাই। তো এইটাকে দিয়ে যদি আমি এখন আবার রান করি, এখানে আচ্ছা ইয়েস পাসওয়ার্ডটা দিই। মোস্ট প্রবাবলি আসে না, আচ্ছা ফেইল্ড আসে। তো তার মানে পাসওয়ার্ডটা দিয়ে হবে না। তো এই এইটাকে হচ্ছে ঠিক করার জন্য আমাদের হচ্ছে এইটাকে রিভার্স করতে হবে, এই ফল লুপটাকে। তো আমি যেহেতু আর এটা আমি ঠিকমতো মানে আমি বুঝছি যেখানে কী চলতেছে, এখানে হচ্ছে যে ওরা কী করতেছে, বাট আমি এটাকে রিভার্স করতে পারি নাই টু বি অনেস্ট। এইটাকে হচ্ছে আমি পাইথন করেও নিয়ে গেছি, যে C2 পাইথন। তো হচ্ছে পাইথন করে নিয়ে এসে পড়ার চেষ্টা করছি। তো এখানে বুঝতে পারতেছি কিছুটা, কারণ হইতেছে যে এইখান থেকেও আমি কিছুটা বুঝতে পারতেছিলাম যে আসলে কী চলতেছে। ওরা হচ্ছে হেক্সাডেসিমালেরগুলো দিয়ে ভাগ করতেছে, যে 255 দিয়ে ভাগ করলো, তারপরে হচ্ছে যোগ করলো, তারপরে হচ্ছে যে এইভাবে কম্পেয়ার করে হচ্ছে যে কোনো একটা ভ্যালু বানাচ্ছে। সেই ভ্যালুটা হচ্ছে 50 ক্যারেক্টারের লং হবে, তারপর হচ্ছে কম্পেয়ার করে কোনোভাবে দিচ্ছে।
তো এইটার জন্য আমি সরাসরি হচ্ছে যে এইখান থেকে এদের কোডটা নিয়ে হচ্ছে যে আমি ইউজ করতেছি। এখান থেকে যদি আমি যাই কন্ট্রোল সেট, কারণ আমি যতবারই চেষ্টা করছি ততবারই হচ্ছে যে প্রবলেম, মানে আমারটা আসতেছে না ঠিক মতো। আচ্ছা, কোড দিয়ে ওপেন করি classic.py, টেস্ট করলাম। আমার এটা তো ডিফারেন্ট, তো আমার এটাকে হচ্ছে চেঞ্জ করতে হবে। তো আমি হচ্ছে এখানে যাই, এটা নেই, পেস্ট করে দিই, তারপর রান করি। আচ্ছা, রান করালে হচ্ছে আমার এইটা দিচ্ছে। তো এইটাকে যদি আমি এখন এখন নেট কেটে রান দেই, নেট কেটে, আচ্ছা আমার ইনস্ট্যান্স বন্ধ হয়ে গেছে। প্লিজ ট্রাই অ্যাগেন অ্যান্ড চেক। আচ্ছা, এটা কোড চেঞ্জ হয়ে গেছে। তো আমি হচ্ছে এখানে যাই, এটা হচ্ছে আমার ফ্ল্যাগ, বাট এটার হচ্ছে অর্ধেক কাজ আমি করছি, অর্ধেক কাজ রাইট আপ থেকে নিয়ে নিছি। জিনিসটা ঠিক না, বাট আমি হচ্ছে কোড লিখেছিলাম, যদি আমি দেখাই, একটা সেকেন্ড, jasky.py, হ্যাঁ এটা রিমুভ হয়ে গেছে। কন্ট্রোল জেড কোড ascii.py, এখানে হচ্ছে তার আমি কপিও তো করছিলাম মোস্ট প্রবাবলি এটা। এখানে ছিল, সো আমি যদি এইখানেও যদি আমি এটা চালাই, এটা হচ্ছে আমি কাইন্ড অফ এআই এর হেল্প নিয়ে বানাইছিলাম। তো দেখা দরকার ওইটাও সেম আসে নাকি, ওর ইনকোডেড স্ট্রিং। কিন্তু তখন আমার এটা কাজ করতেছিল না কোনো একটা কারণে, আমাকে ভুল দিতেছিল। আমি তো ঠিকই করছিলাম, আমি কেন আমার ভুল দিতেছিল? দুইটা আজকে তো সেম জিনিস আসে। তো এইখানে হচ্ছে যে আমি যদি আসল ডিকোডের পার্টটা যদি দেখাই, ডিকোডের পার্টটা হচ্ছে এখানে দিছিলাম আমি, এই হচ্ছে এনকোডিং লুপ, যেটা হচ্ছে আমি চ্যাট জিপিটি, মানে যেটা হচ্ছে এখানে হচ্ছে, এই যে এখানে হচ্ছে এনকোডিং পার্টটা হচ্ছে। সো এটাই হচ্ছে আমি চ্যাট জিপিটি আস্ক করছিলাম যে আমাকে সি থেকে পাইথনে কনভার্ট করে দিতে। তো এখানে হচ্ছে যে দুইটা ভেরিয়েবল আছে সেম নামে, কারণ দুইটা ভেরিয়েবল আছে কারণ হচ্ছে মোস্ট প্রবলি মেমোরি অপটিমাইজ করার জন্য। কারণ হচ্ছে যে এই ইউভার ওয়ান হচ্ছে পরে আর গিয়ে কোনো কাজে লাগে না এখানে। তো ইউভার ওয়ান হচ্ছে যে এখানে হচ্ছে এটা দিয়ে ওরা এনক্রিপ্ট করতেছে, তারপরে হচ্ছে ইউভার ওয়ানের উপরে আবার চালাচ্ছে। এখানে হচ্ছে প্রতিটা ভ্যালু ধরে ধরে ওরা এনক্রিপ্ট করতেছে, এমপি কে এইভাবে ধরে 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 এনক্রিপ্ট করতেছে। তো তারপরে হচ্ছে যে তারপরে এ যোগ করে দিতেছে, তারপর হচ্ছে যে আউটপুট পাইতেছে একটা। তো
এইখানে হচ্ছে যে এখানে হচ্ছে সেম কাজটাই প্রথমে করা হচ্ছে, এই যে এখান এই পর্যন্ত। তারপর হচ্ছে আইভার টুতে যে বেসিক্যালি জিনিসটা চেঞ্জ হচ্ছে। এখানে হচ্ছে যে আমরা অরিজিনাল ক্যারেক্টার বাই করার ট্রাই করতেছি, সেটা হচ্ছে প্রতিটা ক্যারেক্টার নিয়ে হচ্ছে যে বিয়োগ করতেছি 97 থেকে, কারণ এরা হচ্ছে যে এর 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 আজকেই হচ্ছে 97, তো 97 থেকে বিয়োগ করতেছি। আচ্ছা, এই লাইনটাও তো সেম, অরিজিনাল ক্যারেক্টার এইখানে হচ্ছে যে চেঞ্জ আসছে, কারণ এইখানে হচ্ছে যে আমি 26 দিয়ে ভাগ করতেছি, 15 আনতেছি। 15 ক্যান আনলো চ্যাট জিপিটি, আমি এই তো বুঝলাম না। এনকোডেড ডাটা, আচ্ছা প্রত্যেকটার সাথে হচ্ছে যে এর রাশিগুলো যোগ করে, মানে 97 যোগ করতেছে, কারণ এই যে আমি 97 এখান থেকে বিয়োগ করতেছিলাম মোস্ট প্রবাবলি এই কারণে। আচ্ছা না, এখানেও তো যোগ করতেছে, যোগ করেই হচ্ছে ক্যারেক্টার পাচ্ছে, মানে হচ্ছে পুরোটার সাথে যোগ করতেছে ভাগ করে। বেসিক্যালি এই দুই লাইনই হচ্ছে আমাকে এই যে কোপাইলট কাস্টমাইজ করে দিয়েছে, তো দ্যাটস ওয়াই হচ্ছে যে এরা কাজ করতেছে। ও এই যে পিকোসিটিএফ এর রাইট আপে ওই সেম কাজটাই করছে, উপরের লাইনগুলো ঠিক ছিল, পরে এইখানে এসে হচ্ছে যে কোনো মতে কিছুটা চেঞ্জ করছে, যেটা আমি ঠিকমতো ধরতে পারতেছি না। আই আর টুর মতোই তো লাগতেছে, অড আই হচ্ছে 97, অড হচ্ছে I1। আচ্ছা, এটা বিয়োগ করতেছে এখান থেকে, বুঝলাম। 15 বিয়োগ করতেছে, যোগই বা করলো কেন যদি বিয়োগই করে। তারপর হচ্ছে 26 দিয়ে ভাগ করে, 26 দিয়ে ভাগ করতেছে বুঝতেছি, কারণ অ্যালফাবেটিক্যালি জিনিসটা কারেক্ট রাখার চেষ্টা করতেছে, 26টা অ্যালফাবেটের ভেতরে রাখার ট্রাই করতেছে, বাট U/1 15 97 97 হচ্ছে এখানে আছে। আচ্ছা, এটাই হচ্ছে যে এই দুই লাইনে হচ্ছে কিছু একটা কাস্টমাইজ করে ওরা হচ্ছে ডিক্রিপ্ট করে বলছে, এটা মেবি সেম আইভার 2 এর মতোই। আইভার 2 ই হওয়ার কথা, খালি 26 দিয়ে ভাগ করে এটারে লাইনার, বাট এখানেও তো 26 দিয়ে ভাগ করছে। আমি ঠিক বুঝি না এই জিনিসটা, বাট হ্যাঁ, এটা হচ্ছে চ্যাট জিপিটি থেকে আমি নিজে বানাইছিলাম, মানে নিজে তো বানাই না, চ্যাট জিপিটি দিচ্ছে আর কি। সো এটাই হচ্ছে এই প্রবলেমের সলিউশন, যেটা প্রপার না, কারণ এরাও হচ্ছে যে এক্সপ্লেন করা নাই যে জিনিসটা কীভাবে এটা এটা এই এই এরা এটা লিখছে, কোন লজিকে লিখছে। সো আমি এটা ঠিকমতো জানি না, আমি এতটুকু পর্যন্ত বুঝতে পারলাম যে এতটুকু পর্যন্ত হচ্ছে সি কোডে লেখা ছিল। আর স্যার কোনোটাই হচ্ছে যে আমি মানে কোনো রাইট আপে হচ্ছে সোজাভাবে কিছু লেখা নাই, সব কিছুতে এরকম ভেগ কিছু একটা ইউজ করছে, দেখে মনে হচ্ছে ওরাও কোনো রাইট আপ থেকে মারছে। সো আমি জানি না, আপনার সলিউশন দিলে স্যার আমার খুব সুবিধা হতো, যে কেমনে আপনি এত সোজাভাবে করছেন। আমি শিওর যে আপনি এই কোডটা নিয়ে কোনোভাবে হচ্ছে যে ইজিলি মডিফাই করতে পারছেন এই লজিকে, আমি লজিকটাই ধরতে পারতেছি না, দ্যাটস আমি মডিফাই করতে পারতেছি না। তো স্যার আপনার সলিউশনটাও রেকর্ড করে দিলে ভালো হয়, তাহলে বুঝতে পারবো জিনিসটা কীভাবে এত ইজিলি করা যায়। আচ্ছা, এটার সলিউশন এই পর্যন্তই।